ইতিহাসে কোন একটা দেশে আমার এখন নাম কি বাঁচানো সম্ভব হতো? এই চারটা নিয়ম। এ আপনারা সবাই তো মোটামুটি শিক্ষিত আছেন, এবিসিডি তো বোঝেন। হ্যাঁ, আচ্ছা। তো এই চারটা নিয়ম হচ্ছে মানে সব সময় আপনার মনে রাখা লাগবে এবং মনে রাখার জন্য কি বলে এ বি সি ডি। আচ্ছা, এতে হলো এয়ারওয়ে মেইনটেইন। এয়ারওয়ে মানে কি আমাদের যে বাতাসটা যেদিক দিয়ে যায়। তাইলে খেয়াল করেন যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়ে দেখেন যে ঘাট, দুই নাম্বার হলো ব্রেদিং মানে শ্বাস প্রশ্বাস। এটা কি বোঝায় খেয়াল করেন, যদি দেখেন শ্বাস প্রশ্বাস কিন্তু দুই ভাবে নেওয়া যায় জানেন। একটা হচ্ছে যে নাক দিয়ে, খেয়াল করেন আপনি যদি মুখ বন্ধ রাখেন, মুখ দিয়ে যদি নেন শ্বাস প্রশ্বাস কি চলে না? চলে। ওই রক্তক্ষরণটাকে থামানো। এবার আসেন কথা, আপনি কিভাবে থামাবেন? কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনার কাছে যদি পরিষ্কার কাপড় থাকে ওইটা দিয়ে ওই জায়গাটা শক্ত করে দিতে পারেন। আর যদি তুলা এগুলো যদি কিছু থাকে ওটা চেপে ধরেন, চাপে ধরেন জায়গাটা। কতক্ষণ? না, রক্ত তো রক্ত স্বল্প কাটে, 2 থেকে 3 মিনিট যদি ধরে রাখা যায় ওর রক্ত মুখটা ব্লক করে দেয়। এটা সৃষ্টিকর্তার একটা ইয়া। কারো যদি অন্য কোনো সমস্যা থাকে, ব্রিদিং ডিসঅর্ডার বলি, হিমোফিলিয়া একটা রোগ, ওদের রক্ত বন্ধ হয় না, সেটা আলাদা। এটা ইনজেকশন দিলেও আপনার কিছু হয়, কিন্তু একটা ইয়া হয়ে 2 নাম্বার বলছি ব্রিদিং, 3 নাম্বার বলছি সার্কুলেশন মানে হলো ব্লাড। হ্যাঁ, ওই ব্লাড সার্কুলেশনটাকে আমার মেইনটেইন করা লাগে। এটুকু হলো আপনাদের লেভেলে। এখন আমাদের কাছে যখন আসবে তখন আমরা ব্লাডের ব্যবস্থা করব। ব্লাড আসার আগ পর্যন্ত স্যালাইন দেব, অ্যাক্সিডা না পাই সেন্ট্রাল ভেন দিয়ে লিমিটেশন। খেয়াল করছেন? ডি ডি মনে আছে না? ডি দিয়ে বলা হয় ডিসেবিলিটি। ডিসেবিলিটি মানে কি? এরপরে আমরা দেখব যে তার শরীরের আর কোন জায়গায় কোনো ভাঙাচোরা আছে। সারা বিশ্বের মধ্যে কত সুন্দর একটা জিনিস। এটা আপনারা জানতেন? যারা জানেন ভালো, কিন্তু খেয়াল করেন এই সিরিয়ালে। আচ্ছা এখন বলেন তো আমার কি প্রথম কাজ যে কোথায় তার ভাঙছে এগুলো দেখা? এখন দেখেন জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন? আপনি যে দেখছেন যে সে শ্বাস